হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আমি আজকে আপনাদেরকে একটা বাংলাদেশের কমন জিনিস যেটা হচ্ছে পাসপোর্ট কিভাবে করবেন। সো দেখা গেছে যে অনেকে পাসপোর্ট করতে যেয়ে অনেক হলো ব্রোকার্সের পাল্লায় পড়েন বা হলো দালাল যেটাকে বলে বাংলায়, তাদের পাল্লায় পড়েন। আসলে এটা করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে যে আপনাদের একদম ইজি ওয়ে আছে পাসপোর্ট করার জন্য। আমি জাস্ট এই পাসপোর্টটার জন্য যখন জমা দিয়েছিলাম, টোটালি আপনার হলো প্রায় কতদিন লাগছে, সর্বোচ্চ মনে হয় 21 ডেজ, মানে 21 দিনের মধ্যে আমি পাসপোর্টটা হাতে পেয়েছি, যেটা আমি রেগুলার পাসপোর্ট করছি। আর আপনারা যদি 7 দিনের মানে ইমার্জেন্সি করেন তার জন্য 7 দিন লাগবে। আর রেগুলার পাসপোর্ট করতে অনলি খরচ হলো 3,450 টাকা অনলি। সো আপনি এটা সোনালী ব্যাংক বা ওদের যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে তার মধ্যে টাকাটা জমা দিয়ে আপনি এটা করতে পারেন। এবং কিভাবে করবেন এই টোটাল প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা বলে রাখি, পাসপোর্ট কিন্তু আসলে অ্যাকচুয়ালি সবারই প্রয়োজন হয়। অনেক সময় ইমার্জেন্সি টাইমে আপনার বাইরে যেতে হয় বা দেশের বাইরে যখন আপনি ট্রাভেলস করবেন, অবশ্যই পাসপোর্ট লাগবে। আর পাসপোর্ট করার জন্য আপনাকে এই সমস্যা সেই সমস্যা এগুলো আসলে কিছুই হয় না, টোটালটাই হচ্ছে আপনার জানার উপর ডিপেন্ড করে। সো আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আসলে পাসপোর্ট করা যায়। সো চলুন শুরু করি। সো এখন আমাদের যেখানে আসতে হবে সেটা হচ্ছে www.passport.gov.bd তে। আমি নিচের লিঙ্কে দিয়ে দিব যে আপনারা যেখান থেকে পাসপোর্টের যে অনলাইন ফর্মটা সেটা ফিল আপ করতে পারবেন। এখানে কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো হলো আপনার আর যদি সরকারি কর্মচারী হয় 10 বছরের যাবত তাদের ক্ষেত্রে সেখানে যে ফটোকপি সেটা হলো 1 কপি হলেই হবে। আর যদি অন্যথায় 2 কপি, আমাদের যারা নর্মাল মানুষ তাদের জন্য 2 কপি, মানে 2 সেট আপনাকে ফটোকপি করতে হবে। অপ্রাপ্তবয়স্ক 15 বছরের যদি আপনার নিচে হয় তাহলে বাবা মার রঙিন ছবি অ্যাটাচ করে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র মানে ফটোকপি তো দিতেই হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার ক্ষেত্রে তাদের যে টেকনিক্যাল সনদ আছে সেটা দিতে হবে। তারপরে আপনার যে ছবি আছে, ছবি সত্যায়িত করতে হবে। তারপরে সত্যায়িত করার জন্য আপনি চাইলে আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা জাতীয় দৈনিক বা বিভিন্ন ধরনের মানে যারা অ্যাটাচ করতে পারে তাদেরকে দিয়ে অ্যাটাচ করাতে পারবেন, সেটা একটা ব্যাপার। দেন আপনার আরেকটা জিনিস বলি, অ্যাটাচ করার যে যার মাধ্যমে অ্যাটাচ করবেন অবশ্যই সেই লোক যাতে সত্য মানে রিয়েল থাকে। রিয়েল যদি না হয় মানে ফেক আপনি অ্যাটাচ করলে এটাতে কিন্তু যেহেতু পাসপোর্ট আপনার প্রবলেম হতে পারে। ওইখানে আপনার যাকে দিয়ে অ্যাটাচ করাবেন তার কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লাগবে এবং তার মোবাইল নাম্বারও লাগবে, পিছনে সেটা ফর্মের মধ্যে থাকবে, এই আর কি। আর চাকরির ক্ষেত্রে অবশ্যই এনওসি সার্টিফিকেট থাকতে হবে, এনওসি সার্টিফিকেট না থাকলে হবে না। শিক্ষাগত ক্ষেত্রে আপনার যে যে সার্টিফিকেট আছে সেটার ফটোকপি দিতে হবে। এখানে টার্মস এন্ড কন্ডিশন, এখানে রিড দিলাম গাইডলাইন, দেন কন্টিনিউ অনলাইন ফর্ম, এখানে ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে আসলাম, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। পাসপোর্টের সিলেকশন সেটা অর্ডিনারি হবে, না হয় এটা দিলেও হয় না দিলেও হয়। এবার আপনি এটা কি আর্জেন্ট করবেন না রেগুলার করবেন? ধরেন আমরা রেগুলার করব, এটা রেগুলারের জন্য। দেন আপনার এখানে নেম দিবেন, ধরেন আমি দিচ্ছি আর দিলাম। দেন আপনার এটা কিন্তু অ্যাপ্লাই নেম, আপনার পুরো নামটা এখানে হবে, কবির খান, KHAN। তারপর ফার্স্ট নেম যদি আপনার থাকে কবির, প্রথমের অংশটুকু কবির। সারনেম ডাক নাম যেটাকে বলে, বা আপনার এটা সারনেম গেল, সেকেন্ড পার্ট আর কি। এই আপনার এটা ইয়া করতে হবে, এখানে বাবার নাম লিখতে হবে, বাংলাদেশ। দেন ফাদার্স প্রফেশন আপনার যেটা হয় সেটা দিয়ে দিবেন, বিজনেস। মাদার্স নেম লিখলেন। দেন মাদার্স ন্যাশনালিটি তো বাংলাদেশি হবে অবশ্যই, প্রফেশনটা আবার আপনি যেটা মন চায় সেটা, মানে আপনার যেটা সেটা দিয়ে দিবেন। স্পাউস নেম মানে আপনি যদি স্ত্রী থাকে তাহলে দিতে পারেন। এটা প্রয়োজন নাই, এটা ম্যান্ডেটরি না। আর স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো আপনার ম্যান্ডেটরি, সিঙ্গেল দিলাম।
অ্যাপ্লিকেশন প্রফেশন দিলেন আপনি যা করেন সেটা আপনাকে দিতে হবে। ধরুন আপনি যদি বিজনেস করেন বিজনেস। আর একটা কথা বলি, বিজনেস দিলে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং 3 নাম্বারের ফটোকপি দিতে হবে। স্টুডেন্ট দিলে শুধুমাত্র আপনার যে প্রিভিয়াস মানে লাস্ট যে সার্টিফিকেট আছে সেটার ফটোকপি দিতে হবে, অবশ্যই অ্যাটাচড করে দিতে হবে। ঠিক আছে। আর জব দিলে আপনাকে এনওসি সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেটে দিতে হবে আপনাকে। ঠিক আছে। এটা হলো বাংলাদেশ। আর এখানে হলো ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন আপনি কোথায় করতে চান। যেমন হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ঢাকা। এখানে ডেট অফ বার্থ দিলাম, আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। দিলাম, সিলেক্ট করলেন ছেলের ক্ষেত্রে। বার্থ ন্যাশনাল, এটা হলো বার্থ আইডি নাম্বার। আপনার যদি জন্ম তারিখ যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে জন্ম সনদ যেটা বা জন্ম নিবন্ধনের যে ইয়েটা আছে সার্টিফিকেট আছে ওটার নাম্বার দিবেন, নয়তো বা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার থাকলে ন্যাশনাল আইডি কার্ড। আমি এটা একটা ন্যাশনাল আইডি কার্ড দিলাম। দেন হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর, মানে ওই যে যদি 3 নাম্বার থাকে তাহলে 3 নাম্বার দিতে হবে। ঠিক আছে। দেন হচ্ছে হলো আপনার হাইটটা দিতে হবে সেন্টিমিটার ইঞ্চি। 125, 128, 50 ইঞ্চি। রিলিজিয়ান হচ্ছে হলো আপনি ইসলাম ধর্ম হলে ইসলাম দিবেন। ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিলেন। তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশে। ঠিক আছে। এই সিটিজেনশিপ এটা কি আপনি বাই বার্থ, এখানে দেখুন সিটিজেনশিপ স্ট্যাটাস বার্থ, জন্ম থেকে আপনি, হ্যাঁ। ডুয়েল সিটিজেনশিপ নো, আপনার ডুয়েল সিটিজেনশিপ আছে কিনা সেটা জানতে চাচ্ছে। ডুয়েল সিটিজেনশিপটা হচ্ছে হলো আপনি অন্য আরো কোনো দেশের নাগরিক কিনা সেটা দেখার জন্য। আচ্ছা নো। প্রেজেন্ট অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেস দিবেন, দিল। সেম, যদি আপনার সেম অ্যাড্রেস হয় তাহলে সেম দিবেন, আপনার যদি সেম অ্যাড্রেস না হয় তাহলে এটা চেঞ্জ করে দিবেন, নো প্রবলেম। এবার হয়ে গেছে। এবার আসেন হচ্ছে হলো আপনি অ্যাপ্লিকেশন ইনফরমেশন, আপনার অফিসের নাম্বার যদি থাকে, মোবাইল নাম্বার আপনারটা 01, আপনি আপনার নাম্বারটা দিলেন। এখানে হচ্ছে হলো রেসিডেন্সিয়াল অফিসের নাম্বার যদি থাকে, দরকার প্রয়োজন নেই। আপনি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার বাবার নাম দিতে পারেন। তারপরে হচ্ছে হলো বাংলাদেশ সিলেক্ট করতে পারেন অ্যাজ সেম প্রেজেন্ট অ্যাড্রেস। আপনি এটা সিলেক্ট করে দিলে অটোমেটিক আপনার এখানে চলে আসবে। তার নাম্বার দিতে হবে, আমরা তার নাম্বার একটা দিলাম। রিলেশনশিপ স্ট্যাটাস হচ্ছে হলো ব্রাদার, ব্রাদার দিয়ে দেন, যদি ব্রাদার হয় ব্রাদার দেন, যেটা হবে সেটা দিবেন। ওর পাসওয়ার্ড ইনফরমেশন, পাসপোর্ট যদি আপনার পুরনো থাকে সেগুলোর ইনফরমেশন এখানে দিতে হবে। দেন হচ্ছে হলো সেভ অ্যান্ড নেক্সট। এবার আসুন পেমেন্ট ইনফরমেশন। আপনাকে কিন্তু এই ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনাকে পেমেন্ট করে নিতে হবে। পেমেন্ট করার, এই যে আপনার পাসপোর্টের প্রথম ইস্যুর ক্ষেত্রে আপনার কি কি লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হইতে হবে 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে হলো পূরণকৃত ডিএমপি ফর্মের 2 কপি, মানে আপনি যে ফর্ম ফিল আপ করবেন সেটার আর হচ্ছে হলো 2টা ফটোকপি করতে হবে। তারপরে হচ্ছে হলো সত্যায়িত করতে হবে, আপনার প্রত্যেকটা ইয়াতেই সত্যায়িত করতে হবে। সদ্য তোলা ছবি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে আপনার, আঠা দিয়ে লাগাতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি 2টাই লাগবে। তারপর হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার গাড়ি চালক হলে আপনার হচ্ছে কারিগরি সনদ, মানে আমাদের একটা লাইসেন্স থাকে সেটার আপনার হচ্ছে হলো ফটোকপি লাগবে 2 কপি করে। তারপর হচ্ছে হলো ওই ওই যে একই কথা, সেম কথা। সো এই ক্ষেত্রে হচ্ছে হলো ফিস হচ্ছে সাধারণ যে পাসপোর্ট করবেন সেই পাসপোর্টের ক্ষেত্রে আপনার ফিস হচ্ছে হলো যেটা মানে আপনার হচ্ছে আমি যেটা করেছি 3,450 টাকা, প্লাস হচ্ছে 5 টাকা সম্ভবত ব্যাংক চার্জ নিবে। আর জরুরি করলে হচ্ছে হলো 6,900 টাকা লাগবে। এটা হচ্ছে আপনি ট্রাস্ট ব্যাংকে জমা দিতে পারেন, ওয়ান ব্যাংকে জমা দিতে পারেন, ব্যাংক এশিয়া দিতে পারেন, প্রিমিয়ার ব্যাংক দিতে পারেন, ঢাকা ব্যাংক দিতে পারেন। ঠিক আছে। এটা হচ্ছে হলো আপনি চাইলে মানে এই জিনিসগুলো ফিল আপ করতে পারেন। ওইখান থেকে আপনার অ্যামাউন্ট থাকবে এখানে নন অনলাইন, অনলাইন পেমেন্ট যদি না করে থাকেন অনলাইন স্কিপ পেমেন্ট, এখানে আপনি চাইলে এখান থেকে ওই টাকার অ্যামাউন্ট আপনি কত তারিখে পেমেন্ট করেছেন সেটা সিলেক্ট করে রিসিপ্ট নাম্বার হচ্ছিল এত দিলেন, সে একটা নেম ব্যাংক নেম সিলেক্ট করলেন আর অনলাইন ব্যাংক, সেভ অ্যান্ড নেক্সট দিবেন। হয়ে গেছে, একটু টাইম লাগলো নেটের প্রবলেম কারণে। প্রিন্ট পিএইচপি
এই যে আপনার ফর্ম ফিল আপটা হয়ে গেছে, দেখুন এই যে ফর্মটা আসছে। আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারেন, ডাউনলোড করে এখান থেকে প্রিন্ট আউট করে ফেলতে পারেন। আপনি চাইলেও এটা পেন ড্রাইভ দিয়ে অন্য জায়গা থেকেও প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানের মধ্যে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আবেদনকারীর বাংলা যেখানে, এখানে আপনার হচ্ছে হলো নামটা বাংলায় লিখতে হবে হাতে, আর কিছু হাতে লিখতে হবে না, এটা হাতে লিখতে হবে বাংলায়। আর এই জায়গায় আপনার ছবি লাগাবেন। এখানে হচ্ছে হলো আপনার ওই ফর্মের যে ইয়াটা আছে, ওই যে এটা পিতামাতার ছবি কিন্তু আপনার লাগবে না। এখানে হচ্ছে হলো যে আপনি যে রিসিট টাকা জমা দিচ্ছেন ওটা আঠা দিয়ে লাগাইতে হবে, এগুলো কিন্তু আঠা দিয়ে, এগুলো কিন্তু স্টাপলার করলে হবে না। দেন হচ্ছে হলো আপনার এই যে আপনার হচ্ছে এই যে এখানে শনাক্তকারীর ঠিকানা দিতে হবে, পরিচয়পত্র নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এখানে সিল এবং মোহর দিতে হবে, যার মাধ্যমে আপনি সত্যায়িত করুন। পুলিশ ভেরিফিকেশন এটা আপনার দরকার নেই, এটা পরবর্তীতে ওনারাই ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে, করে আপনার সাথে এই পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে। এটা হচ্ছিল ফর্মাল ওয়ে। আপনি এভাবে করে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনাকে সম্ভবত যদি আপনি টাইম মতো জমা দিতে পারেন, আপনি ধরেন হচ্ছিল এই সব ডকুমেন্টসগুলোর সাথে করে নিয়ে, সবগুলো ফিল আপ করে সাথে করে নিয়ে আপনি যদি অফিসে চলে যান, অফিসে যাওয়ার পরে আপনি পরে এটা আপনি জমা দিয়ে দিবেন। জমা দিয়ে দিলে সর্বোচ্চ এক কি 2 সপ্তাহের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করবে এবং ওইখানে আপনার হচ্ছে হলো যে বাসায় থাকেন বা যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসের হয়তো বা বিলের কপি, একটা ফটোকপি নিবে তারা, আর হচ্ছে হলো আপনার বাবা বা মার একটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিবে। এই হচ্ছে হলো সিস্টেম। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে এটা সলভ করতে।